আজকে ২৯শে মার্চ শনিবার। জানাবো আগামী কয়েকদিনের আবহাওয়ার গতি প্রকৃতি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার লেটেস্ট আপডেট। তো আমরা প্রথমেই একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের কিছু জায়গা আকাশ মেঘলা অবস্থা থাকবে। আমরা সকালবেলাতে মেঘলা দেখতে পাচ্ছি কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামীকাল সকালবেলাতে মেঘাচ্ছন্ন ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, মেঘাচ্ছন্ন ভাব থাকলেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পরবর্তী সময়ে কিন্তু আবার রৌদ্রোজ্জ্বলময় আবহাওয়া বিরাজমান থাকবে। আগামী সোমবার যেটা আমরা দেখতে পাচ্ছি, কাটোয়া, তারপরে কৃষ্ণনগর, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামী সোমবারও আকাশ মেঘলা থাকবে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। সকালবেলাতে আকাশ মেঘলা থাকবে এবং পরবর্তী সময় কিন্তু আবারও সে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজমানে থাকবে। সেটা হচ্ছে কিন্তু আগামী সোমবার ৩১শে মার্চ। মঙ্গলবার যদি দেখি, তো বন্ধুরা মঙ্গলবারের দিনও কিন্তু আমরা তেমনভাবে মেঘ দেখতে পাচ্ছি সকালবেলার দিকে, তবে আকাশ কিন্তু মূলত বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই দাঁড়াচ্ছে যে আগামী রবিবার সকালবেলাতে আংশিক মেঘলা থাকছে, দুপুরের পরে কিন্তু আবারও আকাশ পরিষ্কার। আগামী সোমবার সকালে আকাশ আংশিক মেঘলা, দুপুরে কিন্তু আবারও পরিষ্কার। তো আগামী ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকমই সম্ভাবনা থাকছে না। তো আমরা আরও একটা জিনিস যেটা লক্ষ্য করব যে তাপমাত্রা। তো বিশেষ করে তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামী ৭২ ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে ১২টার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দমকা বাতাস অর্থাৎ লু গরম বাতাস কিন্তু বইবে। তাছাড়াও কিন্তু আমরা তেমনভাবে আর তাপমাত্রা বাড়ার দেখতে পাচ্ছি না সম্ভাবনা। মোটামুটি ৪০ ডিগ্রি আশপাশ কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে আপাতত ৭২ ঘন্টার মধ্যে। এবং আপনাদেরকে সর্বশেষ একটা কথা জানাবো যে আমরা এই মার্চ মাসের শেষের দিকে কিন্তু আমরা বঙ্গোপসাগরে আমাদের দক্ষিণবঙ্গ লাগোয়া উপকূলের যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলো লাগোয়া কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, যেমন বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, দীঘা, মন্দারমণি, তারপর বাংলাদেশের কিছু অংশ এবং তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও কিছু অংশ জুড়ে কিন্তু এই ঘূর্ণাবর্তের কিন্তু প্রভাব পড়বে। যেমন কলকাতা থাকছে, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা, গঙ্গাসাগর, এই সমস্ত প্রায় অনেক জেলাতে কিন্তু এর প্রভাব পড়বে। তো যেহেতু এটা আগামী শনিবার অর্থাৎ ১২ই এপ্রিলের কথা আমরা এখানে বলছি, তো যে অনেকটা দিন এখনও রয়েছে পরে, তো আবারও কিন্তু আপডেট পরিবর্তন হবে। তো আপডেট পরিবর্তন হলেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে, বঙ্গোপসাগরে কিন্তু অনেক ঘূর্ণাবর্ত আবারও জন্ম নেবে। তো এইটা ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে সেটাও লিখবেন।